আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে ইমোশনের সাথে বাংলায় এআই ভয়েস জেনারেট করবেন। বাংলায় এআই ভয়েস জেনারেট করতে আপনারা কিছু এমন ফ্রি টুলস ব্যবহার করেন যেগুলোর ভয়েস শুনলে মনে হবে রোবট কথা বলছে। আবার কিছু কিছু টুলসের ভয়েস কোয়ালিটি ভালো হলেও সেগুলোর জন্য আপনাকে পে করতে হয়। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা এআই টুল শেয়ার করব যেটা ব্যবহার করে আপনি আনলিমিটেড বাংলায় ভয়েস ওভার জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। চলুন কীভাবে করবেন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেই। আজকের ভিডিওতে আমরা যে টুলস নিয়ে কথা বলবো সেটার জন্য আমরা প্রথমত গুগল এআই স্টুডিও ওপেন করে ফেলব। এরপর বাঁ পাশে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে জেনারেট মিডিয়া এই অপশনটা ওপেন করে ফেলব। তারপর আমাদের এখানে কাঙ্ক্ষিত টুলসটা চলে এসেছে যার নাম হচ্ছে জেমিনি স্পিচ জেনারেশন। হ্যাঁ, এটাই আমাদের সেই টুলস যেটা 11 ল্যাবসের অল্টারনেটিভ হিসাবে কাজ করবে। এখান থেকে আপনি আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন, তা আবার সম্পূর্ণ ফ্রিতে। আর যেহেতু এটা গুগলের একটা টুলস, এখান থেকে আপনি বাংলায় একেবারে প্রফেশনাল মানের অডিও জেনারেট করতে পারবেন। কীভাবে করবেন চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেই। এখান থেকে ভয়েস জেনারেট করার আগে আমরা ইন্টারফেসটাকে একটু বুঝে ফেলি। আপনি যদি সিঙ্গেল স্পিকার অডিও জেনারেট করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি মাল্টি স্পিকার অডিও জেনারেট করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আমরা আপাতত সিঙ্গেল স্পিকার করব। তারপর এখানে একটা অপশন আছে মডেল সেটিংস। এখানে টেম্পারেচার সবসময় 1 রাখবেন। আমি নিজে 1 রেখে কাজ করি এবং অনেক ভালো ফলাফল পেয়েছি। এইখানে আপনাকে 30টারও বেশি ভয়েস মডেল দেওয়া হয়েছে। এখানে আপনি নারীর ভয়েস পেয়ে যাবেন, পুরুষেরও ভয়েস পেয়ে যাবেন এবং প্রত্যেকের যে ভয়েস টোন আছে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। আপনি প্রত্যেকের নামের নিচে ভয়েস টোনগুলো দেখতে পারবেন। চলুন আমরা প্রথমত 2টা উদাহরণ এখান থেকে শুনে ফেলি। What kind of project are you thinking of? Ready to build something awesome today? ঠিক একইভাবে এখানে 30টা মডেলের ভয়েস দেওয়া আছে। আপনারা এক এক করে সবগুলো শুনে ফেলবেন, তারপর ডিসাইড করবেন যে আপনার ভয়েস ওভারের জন্য কোন ক্যারেক্টারটা এখান থেকে বেস্ট হবে। এখন এখান থেকে ভয়েস ওভার জেনারেট করার জন্য আমাদেরকে মূলত স্ক্রিপ্ট প্রয়োজন, আর আমি এই স্ক্রিপ্টগুলোকে চ্যাটজিপিটির মাধ্যমে লিখে রেখেছি। সো আমরা এখান থেকে স্ক্রিপ্টটাকে কপি করে ফেলবো, তারপর এখানে পেস্ট করে দিব। এখানে স্ক্রিপ্টটুকু দেওয়া হয়ে গেলে আমাদেরকে ভয়েস টোন সিলেক্ট করতে হবে। সো আমরা চলে আসবো আবার চ্যাটজিপিটিতে। আমি তাকে বলেছিলাম যে আমার এই ভয়েসের জন্য তুমি টোনটাও সিলেক্ট করে দাও। সে আমাকে টোনটাও দিয়েছে এবং আমি সেটা এখানে এই যে টোনের আগে জাস্ট বসিয়ে দিচ্ছি। এরপর আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে রান কন্ট্রোল এই অপশনে ক্লিক করব। আচ্ছা সরি, এটার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। সেটা কি, আমরা আমাদের ভয়েস মডেল সিলেক্ট করব। আমরা পুরুষের গলায় ভয়েস চাই না নারীর গলায় ভয়েস চাই সেটা আমাদেরকে জানতে হবে। তারপর আমি একটু চেষ্টা করব এই যে এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে ভয়েস টোন, এই টাইপের একটা ভয়েস এখান থেকে খুঁজে বের করার। আমি আবার বলছি, আপনি এখানে সময় নিয়ে কাজগুলো করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে বেটার রেজাল্ট পেয়ে যাবেন। সো আমরা কি করব, এখান থেকে একটা সুন্দর ধরনের ভয়েস সিলেক্ট করে ফেলব। আমি একটা ভয়েস সিলেক্ট করে ফেলেছি যেগুলো এখান থেকে একটু ম্যাচ করে। ওকে, আমরা এটা রান কন্ট্রোলে ক্লিক করে ফেলব। আজকের দিনটা সত্যিই বিশেষ। আশেপাশে সব কিছু যেন নতুন করে শুরু হয়েছে। নতুন সূর্যোদয়, নতুন চ্যালেঞ্জ আর নতুন সুযোগগুলো আমাদের পথ চেয়ে আছে। এতটুকুই থাক। শুনতে পেয়েছেন ভয়েসটা? এটা কি মনে হচ্ছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে? আমার তো মনে হচ্ছে না। এটা একেবারে রিয়েলিস্টিক ভয়েস আপনাকে দিয়েছে, যেটা আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এই যেখানে 3 ডটে ক্লিক করবেন এবং ডাউনলোড অপশনে ক্লিক করে ফেলবেন, আপনার ভয়েসটুকু আপনার পিসিতে সেভ হয়ে যাবে। আর একটা বিষয়, এটাকে শুধুমাত্র আপনি পিসি দিয়ে করতে পারবেন? অবশ্যই না। এটা চাইলে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করেও করতে পারবেন। আমরা একইভাবে আর একটা ভয়েস জেনারেট করে ফেলি, সেটা হচ্ছে যে গম্ভীর ভয়েসটা। সেটা আমরা আবার কপি করলাম, তারপর এখানে আমরা এটাকে পেস্ট করে ফেলব এবং আমরা আবার টোনে চলে যাব। টোনটাকে এখান থেকে সিলেক্ট করব, তারপর এটাকে এখানে টোনের আগ পর্যন্ত দিয়ে দিব। বাস, আমাদের এইখানে কাজ শেষ। এখন আমরা আবার এটার জন্য আমাদের ভয়েস মডেল সিলেক্ট করব। আপনার ভয়েস মডেল যত ভালো হবে আপনার ভয়েস ওভারটা তত ভালো হবে। ভয়েস ওভার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে রান কন্ট্রোলে ক্লিক করে ফেলব, তারপর একটু অপেক্ষা করব। জীবনে যে পথ আমরা বেছে নেব তা কখনোই সহজ হবে না। সমস্যা আসবেই, বাধা আসবেই। তবে আমরা যদি দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাই তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না।
আচ্ছা, এই ভয়েসটা একটু স্লাইটলি ডিফারেন্ট মনে হচ্ছে। সো আপনার যখনই ভয়েসের সমস্যা মনে হবে, আপনি এইখান থেকে ভয়েসটাকে একটু হলে চেঞ্জ করে দেখবেন। আশা করি অন্য একটা ভয়েস সিলেক্ট করার মাধ্যমে আপনি রেজাল্টটা আরও ভালো পাবেন। জীবনে যে পথ আমরা বেছে নেব তা কখনোই সহজ হবে না। সমস্যা আসবেই, বাধা আসবেই। তবে আমরা যদি দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাই তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। এটা আগের তুলনায় স্লাইটলি বেটার মনে হচ্ছে। তারপর যদি আপনার মনে হয় যে আরেকটু রিয়েলিস্টিক লাগবে, এখান থেকে আপনি আপনার মডেলটুকু চেঞ্জ করে ফেলবেন, তাহলে আশা করি একেবারে বেস্ট আউটপুট পেয়ে যাবেন। আমি এখান থেকে একবারে 7 মিনিটের ভয়েস ওভার জেনারেট করেছি। আপনি এখান থেকে আনলিমিটেড ভয়েস ওভার জেনারেট করতে পারবেন। সো এটা হচ্ছে মূলত কীভাবে আপনি সিঙ্গেল স্পিকার অডিও জেনারেট করবেন। এটা আপনি ইউটিউব স্ক্রিপ্ট, স্টোরি টেলিং, কোনো একটা ডকুমেন্টারি প্রেজেন্টেশন সবগুলো কাজে লাগাতে পারবেন খুব সহজেই। এরপর আপনাদেরকে ছোট করে দেখায় কিভাবে 2 জন কথা বলছে এমন অডিও আপনি জেনারেট করবেন। সেখান থেকে মাল্টি স্পিকার অডিও সিলেক্ট করে ফেলবেন। তারপর ডান পাশে কিছু সেটিংস আছে, যেমন প্রথম স্পিকারের নাম এখানে স্পিকার 1 দেওয়া আছে, আপনি এটাকে চেঞ্জ করে ফেললেন। আমি ধরে নিচ্ছি এটা ছেলে নাম হিসাবে নাহিদ দিয়ে ফেললাম। আর সেকেন্ড স্পিকারের নাম আপনি একটা মেন নামে দেন। সো আমি এখান থেকে এটাকে কাজল দিয়ে ফেললাম। নাহিদ এবং কাজল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, নাহিদের জন্য একটা ভয়েস টোন আগে সিলেক্ট করবেন যে নাহিদ কোন ভয়েসে কথা বলবে। What's a skill you'd like to develop? তারপর আপনি কাজলের জন্য একটা ভয়েস ওভার সিলেক্ট করবেন, সে কোন ভয়েসে কথা বলবে। What kind of masterpiece are we aiming for? সো আমরা 2 জনের জন্য ভয়েস ওভার সিলেক্ট করে ফেললাম। আমাদের A to Z সব কিছু এখানে হয়ে গেছে। এখানে আপনি যে কনভারসেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রথমত ডিলিট করে ফেলবেন। এরপর আপনাকে এখানে ডায়লগ অ্যাড করতে হবে। সো প্রথম স্পিকার যেটা বলবে সেটা অ্যাড করবেন, তারপরে দ্বিতীয় স্পিকার যেটা বলবে সেটা অ্যাড করবেন। এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা আবার চলে আসবো চ্যাট জিপিটিতে আসার পর তাকে আমরা বলবো যে 2 জন কথা বলছে এমন একটা কনভারসেশনের স্ক্রিপ্ট লিখে দাও। সো এখানে আমাদের স্ক্রিপ্টটুকু জেনারেট করা হয়ে গেছে। এখানে যে ছেলে কথা বলবে তার কথাগুলো আমরা এখান থেকে কপি করব। তারপর চলে আসবো এই যে অ্যাড ডায়লগ, এই অপশনে ক্লিক করব, নাহিদের কথা এবং নাহিদের এখানে যে আমরা স্ক্রিপ্টটাকে লিখে ফেলবো। তারপরে আবার আমরা অ্যাড ডায়লগ করব। অবশ্যই এখানে কাজলের কথা হবে। আমরা কি করব, এই যে কাজলের যে কথাটুকু আছে সেটা এখান থেকে কপি করে ফেলবো এবং এখানে দিয়ে ফেলবো। এভাবে করে আমরা তাদের যে কনভারসেশনগুলো আছে একের পর এক অ্যাড করে ফেলি। আচ্ছা, এটা এই পর্যন্তই থাক। আমি কিন্তু তাদের কথাগুলো না পড়ে আগে থেকে ক্যারেক্টার সিলেক্ট করে রেখেছি। হয়তো ভয়েস ওভার যেটা আসবে সেটা একটু এদিক সেদিক হতে পারে। আপনি অবশ্যই তাদের কথার ধরনগুলো বুঝে তারপরে এখান থেকে ভয়েস ওভার যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে সিলেক্ট করবেন। এখন এটা আপনার হয়ে গেলে এখানে আপনি ডিসক্রাইব করবেন যে তারা কী ধরনের কথা বলছে, মানে তাদের কথার টোন কেমন আর কি। সেটা যদি আপনি না বোঝেন তাহলে এখানে চলে আসবেন চ্যাট জিপিটিতে, একে প্রশ্ন করবেন যে এদের 2 জনের কথার টোন কী। আমরা টোনটুকু পেয়ে গেলে সেটাকে এখান থেকে কপি করব। তারপর এখানে এসে এই যে খালি ঘরে এটাকে পেস্ট করে ফেলবো। সো আমরা টোনটুকু এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, রান কন্ট্রোল এই অপশনটাতে ক্লিক করে ফেলবো এবং একটু অপেক্ষা করব। কি জানো, আজ অফিসে একটা মিটিং ছিল আর পুরো সময়টাই একদম হুট করে পার হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না কিভাবে সময় চলে গেল। জানি, এমন কখনো কখনো হয়। অনেক কিছু নিয়ে ভাবতে থাকলে সময় কেটে যায়। মিটিংটা কী নিয়ে ছিল? মিটিংটা ছিল আমাদের নতুন প্রজেক্টের প্ল্যান নিয়ে। অনেক কিছু ঠিকঠাক হয়নি আর কাজগুলোও যেন কিছুটা গড়বড় হয়ে গেল। আর এত কিছু নিয়ে চিন্তা করতে করতে শরীরও ক্লান্ত হয়ে গেছে। বুঝতে পারছি, তবে তুমি তো জানো, তুমি যাই করো না কেন তুমি সেটা খুব ভালোভাবে করে ফেলো। শুধু একটু বিশ্রাম নাও, তারপর আবার নতুন উদ্যমে কাজ শুরু করো। সো ভয়েসটুকু এখানে শুনতে পারলেন, কনভারসেশনটুকু একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে। এরপর আবার আপনি 3 ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং আপনার ভয়েসটুকু আপনার পিসিতে সেভ হয়ে যাবে। সেম কাজটুকু আপনি মোবাইল থেকেও করতে পারবেন। সো এভাবেই আপনি খুব সহজেই এই এআই টুলসটাকে ব্যবহার করে এখান থেকে আনলিমিটেড এআই ভয়েস জেনারেট করতে পারবেন। সেগুলো সম্পূর্ণ ফ্রিতেই পারবেন এবং অবশ্যই রিয়েলিস্টিক হিউম্যানের মতো হবে। ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, অবশ্যই লাইক করে ফেলবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে ফেলবেন এবং যদি আপনি এআই রিলেটেড আরও নতুন নতুন বিষয় শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলবেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।